আজ থেকে রাহু ও শুক্রের বিপরীত রাজযোগে ৫টি রাশির জাতক জাতিকাদের ফাটকায় অর্থাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। লটারি থেকে সাট্টা জুয়া যে কোনো দিক থেকেই হোক না কেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। কারণ আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনা সম্পূর্ণ যদি দেখতে পারেন আর আপনার রাশি যদি থাকে, তাহলে জীবনের একটা পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। দেখুন, আজ থেকে রাহু ও শুক্রের বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, ফলে অর্থপ্রাপ্তি ঘটবে এই ৫ রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ এই বিপরীত রাজযোগে ধনী করে দিতে পারে এই ৫ রাশিকে। কেন ধনী করবে, এ নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই যে বিপরীত রাজযোগ, এটা আমরা অনেকবারই বছরে পেয়ে থাকি। কিন্তু এই যে রাজযোগটা তৈরি হচ্ছে, বিপরীত রাজযোগ, যেটা আমি বললাম রাহু এবং শুক্র দ্বারা, এটা কিন্তু প্রায় ৬০ বছর আগে একবার হয়েছিল। পুনরায় ২০২৪ আমরা এই মাসে কিন্তু দেখতে পাব। অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ। তাই এই ৫ রাশিরই জাতক জাতিকাদের জীবনে আসবে পরিবর্তন। আর এই ৫ রাশিরই জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলব, যারা এই প্রোগ্রামটা দেখছেন, যারা ভাবছেন যে আমার রাশি আছে আর আমি সবকিছু পেয়ে যাব, তারা ভুল করবেন। আপনার রাশির সাথে সাথে সবসময় মাথায় রাখতে হবে গ্রহের সুপ্রভাব থাকতে হবে। তাই গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে তার উপরে কিন্তু নির্ভর করবে আপনার আজকের আলোচনা। আর আপনাকে কোন কোন গ্রহ ভালো আছে কিনা দেখতে হবে। সেই দুটো গ্রহ হচ্ছে রাহু এবং শুক্র। আপনার যদি রাহু এবং শুক্র এই দুটো গ্রহ ভালো থাকে, তাহলেই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে। তাই আপনার জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখবেন যে রাহু এবং শুক্র আপনার কতটা ভালো আছে। যদি ভালো থাকে, তাহলেই কিন্তু আজকের আলোচনা সম্পূর্ণ আপনার সাথে মিলবে। আর আপনি যদি মনে করেন যে না, আমার রাশি আছে, আমি সবকিছু পেয়ে যাব, আমার রাশি ভালো থাকুক খারাপ থাকুক কোনো ব্যাপার নেই, আমি মেলাতে যাব না, তাহলে কিন্তু সব যে আপনার সাথে মিলবে তা কিন্তু না। হয়তো আমাদের জানতে অজান্তে সমস্ত শুভ গ্রহ সবসময় শুভ থাকে, তাদের সাথে মিলবে। আবার হয়তো আপনার জানতে অজান্তে এই গ্রহগুলো অশুভ হয়ে বসে আছে, আপনার সাথে মিলবে না। রাশি আপনার সেম যতই হোক না কেন, তাই এগুলো বোঝার বিষয় আছে। ধরুন আপনার রাশি আমি বললাম, আপনার জন্মছক বা হস্তরেখায় এই দুটো গ্রহ ভালো আছে, তারপরেও কিন্তু আপনার কিছু করণীয় আছে। অর্থাৎ অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। এবং ফাটকা, যেটা আমি বলেছি, অর্থ প্রাপ্তি যে কোনো দিক থেকে হতে পারে, সেই প্রাপ্তিটা যে ঘটবে সেটা কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে। অর্থাৎ আপনি অ্যালার্ট থাকবেন, একটা লটারি কাটবেন, মিলিয়ে দেখবেন আদৌ ওটা কিছু হলো কিনা, এইগুলো আপনার কিন্তু করতে হবে। ঘরে বসে থেকে কিন্তু কিছু হবে না। তাই আপনার অ্যালার্ট করাই হচ্ছে আমার কাজ। আমি প্রত্যেকটা দিন কোনো না কোনো বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে এসে অ্যালার্ট করি। জাস্ট এই রাশিগুলোকে অ্যালার্ট করি যে আপনার সময় ভালো আসছে, এবার আপনি কিন্তু একটু জেগে থাকুন। অর্থাৎ আপনার স্বপ্ন যদি থাকে, পূরণ করার চেষ্টা করুন। আপনার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে যতদিন আপনি পূরণ করতে না চাইবেন। তাই আমি আপনাদের মোটিভেট করার চেষ্টা করি, সময়টা বলে দিই, এই সময়টা আপনার ভালো। এবার ব্যালেন্স আপনার ব্যাপার, দায়িত্বটা। কিভাবে আপনি সময়টা কাজে ব্যবহার করবেন, আপনার উপর সম্পূর্ণ দায়িত্ব থাকে। আমি শুধু সময়টা বলতে পারি, এই সময়টা অত্যন্ত শুভ। বাস এতটুকু। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে রাশির জাতক জাতিকাদের অবশ্যই এই বিপরীত রাজযোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং অর্থপ্রাপ্তি ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। প্রথমেই যে রাশির কথা বলবো, মিথুন রাশি। দারুণ থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের। তাই আপনার যদি মিথুন রাশি হয়, তাহলে অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কারণ দুটো গ্রহ আগে ভালো করে বুঝতে হবে, রাহু এবং শুক্র, এই দুটোই কিন্তু আমাদের ফাটকা দিয়ে থাকে এবং সুখ, শান্তি, সম্পদ বৃদ্ধির গ্রহ। তাই এই দুটো গ্রহ যখনই আপনার ভালো থাকবে, এই বিপরীত রাজযোগ আপনার জীবন বদলে দেবে। আপনার সম্পদ বৃদ্ধি হবে, আপনার প্রচুর অর্থ হাতে এসে ধরা দেবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু অ্যালার্ট থাকতে হবে। আমি বলব চোখ কান খোলা রাখুন। এই যে শুভ সময়, শুভ কাজে ব্যবহার করুন। আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। ২ নম্বর যে রাশির কথা বলব, মকর রাশি।
দারুণ সময় থাকছে মকর রাশির জাতক জাতিকাদেরও। এই দুটো গ্রহ মিলে যে বিপরীত রাজ্য তৈরি করছে, ফলে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। রাহু এবং শুক্র দুহাত ভরে আপনাকে কিন্তু দেবে। এবার নেওয়ার অপেক্ষা। দেখুন, এরা কাজ কি করতে পারে? সময়টাকে পজিটিভ করে দিতে পারে। এবার এই সময়টা ব্যবহার করার দায়িত্ব আপনার। সঠিকভাবে ব্যবহার করবেন তো ভালো, যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু যেরকম আছেন সেরকমই থাকবেন। আর এই কাজটাই আমি করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আপনার সময় কিন্তু ভালো, পজিটিভ। আপনি সেভাবে চলার চেষ্টা করুন। যখন আপনি এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করবেন, তখনই আপনার জীবনে সাকসেস আসবে। এটাই কিন্তু স্বাভাবিক। তাই অ্যালার্ট করার কাজটা আমি করি, এবার তারপর অ্যালার্ট থাকার দায়িত্বটা আপনার। তাই চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম আপনার থাকতে হবে, কারণ হঠাৎ ফাটকায় আপনার ভাগ্য উন্নতি হতে চলেছে। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব, সেই রাশিটি বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, দারুণ সময় কিন্তু আপনারও থাকছে। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। কারণ এই বিপরীত রাজযোগে আপনার ভাগ্য বদলাবে এবং আপনি কিন্তু কোটি টাকার মালিক হবেন, এতে কোনো সন্দেহ নেই। এখানে আছেন কে? রাহু আছে, শুক্র আছে। এই গ্রহগুলো কিন্তু আপনার জীবন বদলে দেবে। তাই আপনাদের একটা কাজ করতে হবে, যেটা আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে এই দুটো গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে। যদি ভালো থাকে, আপনার ভাগ্য বদলে যাবে। তার সাথে সাথে আপনার চেষ্টা থাকতে হবে, পরিশ্রম কিন্তু অবশ্যই প্রয়োজন। শুধু গ্রহ ভালো থাকলেও হবে না, আপনার মধ্যে সেই চাওয়াটা থাকতে হবে। চাইবেন তবে কিন্তু পাবেন, না চাইলে কিছু পাবেন না। তাই আপনার মধ্যে যদি চাওয়াটা থাকে, অবশ্যই পেতে পারেন। বড় যদি স্বপ্ন থাকে, অবশ্যই পূরণ হবে, কারণ এগুলো প্রমাণিত। আর এই সময়টা অত্যন্ত শুভ সময় থাকবে। রাহু এবং শুক্রের যে বিপরীত রাজ্য আমরা দেখতে পাচ্ছি, তাই অ্যালার্ট থাকাটাই কিন্তু জরুরি আপনার জন্য। ৪ নম্বর যে রাশির কথা বলব, সেই রাশিটি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ সময়। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন, মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করুন, কারণ ফাটকা থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। এই যে অর্থপ্রাপ্তি হঠাৎ করে, এটা কিন্তু যেকোনো দিক থেকে হতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা জরুরি। প্রায় ৬০ বছর পর আমরা এই শুভযোগ কিন্তু দেখতে পাচ্ছি। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি অ্যালার্ট থাকবেন, আপনার ভাগ্য বদলাবে। আপনার মধ্যে চেষ্টা থাকতে হবে, চাওয়াটা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি কিছু চান, সেটা অবশ্যই পেতে পারেন। আপনার মধ্যে ইচ্ছা থাকতে হবে। তার সাথে সাথে এই দুটো গ্রহ ভালো আছে কিনা সেটা দেখে নিতে হবে। সব ঠিকঠাক যদি থাকে, তাহলে আজকের আলোচনা কিন্তু আপনার জন্য। এই যে মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বড় স্বপ্ন দেখুন, মাঝে মধ্যে লটারি কাটুন, আর চোখ কান খোলা রাখুন। বাস দেখুন আপনার ভাগ্য কিভাবে বদলে যায়। সর্বশেষ যে ৫ নম্বর রাশির কথা বলবো, সেই রাশিটি কিন্তু অবশ্যই কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, দুর্দান্ত সময় থাকছে। এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ। চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, আর আপনার যত স্বপ্ন আছে পূরণ করার চেষ্টা করুন। এই সময়টা আপনি যে চেষ্টাগুলো করবেন, সাকসেস পাবেন। হয়তো আগে অনেক চেষ্টা করেছেন, সাকসেস পাননি, কারণ সময় আপনার সাথ দেয়নি। এই টাইমটা কিন্তু সময় আপনার সাথ দেবে। অর্থাৎ এই সময়ে যেটাই চেষ্টা করবেন, সেখান থেকে সফলতাই আপনার কিন্তু আসবে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই কিন্তু আপনাদের জরুরি। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা পরিশ্রম রাখুন। আমার প্রত্যেকটা কথা কিন্তু আপনার সাথে মিলবে। এই যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, শুক্র এবং রাহুর যে বিপরীত রাজযোগ, যার ফলে যে জীবনের পরিবর্তন, হঠাৎ অর্থপ্রাপ্তি, এগুলো কিন্তু অবশ্যই ঘটবে যদি আপনার গ্রহ সাপোর্ট করে আর আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তিটা থাকে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।